তিন নাম্বার টাইপ, এই টাইপটা হচ্ছে গিয়ে মান নির্ণয় সংক্রান্ত। এখন 4-5টা এরকম অনুপাত একসঙ্গে থাকবে, সেইগুলোর মান নির্ণয় করতে হবে। এতক্ষণ আমরা শুধুমাত্র একটা অনুপাতকে ভাঙানো শিখছি, এবার এরকম অনেকগুলো একসঙ্গে থাকবে, সেইগুলো থেকে মান নির্ণয় করব। 1 নম্বর অঙ্ক থেকে দেখো, আমাদের প্রথমে বলা আছে সাইন, এই যে এত এত মান দেওয়া আছে, আমরা ভাঙাবো। সাইন 780 ডিগ্রি, এইটাকে হচ্ছে গিয়ে ভাঙাই নিব। তাহলে আমরা প্রথমে লিখবো সাইন 780। কিভাবে ভাঙাবো? প্রথম কাজ হচ্ছে গিয়ে এইটাকে 90 দ্বারা ভাগ করবা। 90 দ্বারা ভাগ করার পর দশমিকের আগে যত আছে সেই সংখ্যাটা নিব, তার সঙ্গে 90 গুণ করব। ক্যালকুলেটরের সব কিছু কেটে দিব। কেটে দেওয়ার পরে এই সংখ্যা দুইটা গুণ করব। গুণ করার পরে আমাদের আসতেছে 720, কিন্তু ছিল 780। তাহলে যোগ করা লাগবে কত? 60 যোগ করা লাগবে। যে আমরা 60 যোগ করে দিলাম। একইভাবে করে আমরা ভাঙাই নিব। পরেরটা দেখো, এখানে আছে ইনটু কস 390, এটাকে আমরা ভাঙাবো একইভাবে। 390 ভাগ হচ্ছে গিয়ে 90, দশমিকের আগে আছে 4, এই যে আমি 4 নিলাম, ইনটু হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, 4 নং 36 মানে 360, বানাইতে হবে 90, তাহলে আরও 30 যোগ করা লাগবে আমার। এই যে আমি যোগ করে দিলাম। তারপরে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন তো দিবই, কিন্তু দেখো এই যে সাইনের ভেতরে আবার মাইনাস আছে। আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাসটা বাইরে চলে আসবে। এই মাইনাসটা বাইরে এসে তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন। এবার এইখানে ছিল কত? 330, এইটাকেও একইভাবে ভাঙাবো। ওইটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়া 4 × 90 ডিগ্রি, মানে 4 নং 36, 360 বানান লাগবে 30, 30 আমরা বিয়োগ করে দিতে পারি, তাহলে 330 হবে। কজ অফ মাইনাস 300, আমরা জানি কজের ভেতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেল। কস 300, এই 300কে আমরা লিখতে পারি 3 × 90 ডিগ্রি, 3 নং 27 মানে 270, প্লাস হচ্ছে গিয়ে 30। আশা করি বুঝছো। তাহলে আমাদের 300 হয়ে গেল। এবার চতুর্ভাগে ঘুরে ফেলো। সাইন এ কতবার ঘুরবে? 8 বার। এই যে আমি ছোট করে আমাদের চতুর্ভাগ আঁকলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 8 বার, এইখানে এসেই পৌঁছাবো। 8 বার ঘোরার পরে আমি দেখতেছি আমি যার সঙ্গে ঘুরতেছি সে হচ্ছে ভালো মানুষ, জোড় সংখ্যা, তাহলে চেহারার কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থেকে যাবে। 8 বার ঘোরার পরে আরও কিছু বেশি যেতে হবে, তারপরে আরেকটু এই যে বেশি গেলাম, বেশি গিয়ে দেখতেছি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এইখানে কোনো পাসপোর্ট লাগে না, পাসপোর্ট দেওয়াও লাগবে না, লাস্টে যে তার ব্যাগ বস্তা ছিল সেটা বসাই দিব। এবার এইখানটায় আসো, কস 4 বার ঘুরে তার থেকে কিছু একটু বেশি যাবে, তাহলে এই যে 4 বার ঘুরে এইখানে আসলো, তার থেকে কত ডিগ্রি? 30 ডিগ্রি বেশি, মানে এই যে প্রথম চতুর্ভাগে এসে পৌঁছাইছে। এখন কজের আগেও জোড় সংখ্যা আছে, ভালো মানুষ, প্রথম চতুর্ভাগেই আছে, কোনো পাসপোর্ট লাগবে না, তার মানে কস থেকে যাবে, লাস্টের কোনটা বসে যাবে। এবার তারপরে ছিল মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন দিলাম। এইবার আছে সাইন, 4 বার ঘুরছে, ঘোরার পরে কিছু কম, তাহলে যে একটু চতুর্ভাগে যদি দেখো এই যে 1 বার 2 বার 3 বার 4 বার ঘোরার পরে কিছু কম, মানে আবার একটু ব্যাকে আসবে, মানে এইখানে। চতুর্থ চতুর্ভাগ সাইন ভালো মানুষের সঙ্গে মিশছে, কোনো চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। কিন্তু চতুর্থ চতুর্ভাগে আসছে, সেটা তো তার দেশ না, অন্যের দেশ, অন্যের দেশে গেলেই তার পাসপোর্ট লাগবে, বসাই দাও একটা পাসপোর্ট, এই যে পাসপোর্ট দিয়ে দিলাম, লাস্টে যেই কোণ আছে সেই কোণ বসে যাবে। আশা করি বুঝছো। পরেরটা দেখো, কস 3 × 90 ডিগ্রি, শুরুতেই আছে 3, মানে কস কার সঙ্গে মিশছে? খারাপ মানুষের সঙ্গে। ও কি আর ভালো থাকবে? না, খারাপ হয়ে যাবে। কস খারাপ হয়ে গিয়ে কিভাবে হইতে পারে? সাইনের মতো হয়ে যাবে। এবার 3 বার ঘুরছে, ঘোরার পর আরেকটু বেশি গেছে, 1 বার 2 বার 3 বার আরেকটু বেশি, মানে চতুর্থ চতুর্ভাগ, তার মানে তার ঘরেই আছে, মানে নিজের দেশে আছে। নিজের দেশে থাকলে কোনো পাসপোর্ট লাগবে না, দেওয়ারও দরকার নাই, লাস্টে যেই কোণ আছে সেই কোণটা বসে দিতে হবে। আশা করি বুঝছো। 1 মিনিট। আচ্ছা, ওকে, সরি। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই যে ভাঙানো শেষ, এবার শুধু মান বসে দিলেই হয়ে গেল। সাইন 60 মান আমরা জানি √3/2, ইন্টু কস 30 মান হচ্ছে আমরা জানি √3/2। এই দেখো মাইনাস, আর এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সাইন 30 মান হাফ, আবার এখানে হচ্ছে সাইন 30, এটার মানে হচ্ছে গিয়ে হাফ। এবার যদি ক্যালকুলেশন করে ফেলো, তাহলে √3 গুণ করলে 3/4 প্লাস হচ্ছে গিয়ে 1/4। লসাগু কি করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে 3 + 1 মানে হচ্ছে গিয়ে 4/4 মানে 1। এইটাই হচ্ছে গিয়ে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো। শুধু ভাঙাইতে হবে, ভাঙানোর পর ঘ্যাস ঘ্যাস করে ক্যালকুলেশনটা করে ফেললেই শেষ।
এবার আসো আমাদের 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কটাও আমরা একইভাবে করব। এটা হচ্ছে কি রেডিয়ান কোণ সংক্রান্ত। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বইতে আরও বেশ কয়েকটা দেওয়া আছে। আমি এখান থেকে 2টা অঙ্ক সিলেক্ট করে রাখছি, মানে 2টা নিয়মের 2টা অঙ্ক করাই দিলাম, একটা ডিগ্রির আর একটা রেডিয়ানের। বাকিগুলো তোমরা নিশ্চয়ই চেষ্টা করলে পারবা। এর পরের টাইপে আমরা বর্গ সংক্রান্তগুলো করব, মানে এরকম টাইপেরই অঙ্ক কিন্তু পাওয়ারে বর্গ দেওয়া থাকবে, সেটা আমরা চতুর্থ টাইপে করব। আচ্ছা, 2 নম্বর অঙ্কতে আমরা কি যা যা দেওয়া আছে আমরা একইভাবে করেই ভাঙাই নিব। 10, এখন এই যে রেডিয়ান কোণ 17/4, হরে আছে কত 4, ছোট সংখ্যা, হরে যদি ছোট থাকে তাহলে আমরা কিভাবে ভাঙাই, হরের গুণিতক আকারে ভাঙাবো, মানে হরের নামটা বড়। 3 4 12, 4 4 16, 4 5 20, 16র সব থেকে কাছাকাছি হচ্ছে গিয়ে 17, তাহলে আমরা এটাকে 16 আকারে ভাঙাবো। এই যে হর থাকলো 4 4 আর 16 পাই, কিন্তু আমাদের তো লাগবে 17 পাই, তাহলে একটা পাই যোগ করে দিব, এই যে ভাঙানো শেষ, 16 পাই আর 1 17 পাই। দ্বিতীয়টা আসো, কজের ভেতরে মাইনাস আছে, কস সব কিছু হজম করে ফেলতে পারে, মাইনাসটা দেও হজম করে ফেললো, তাহলে বাকি থাকবে কত আমাদের কস। আবার হরের ছোট আছে, হরের নামটা পড়বো 3 4 12, তাহলে ছিল হচ্ছে 11 পাই, তাহলে 12 বাই মাইনাস পাই, এই যে 11 পাই হয়ে গেল। তারপরে ছিল প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দিলাম, আমি পরের টুক হচ্ছে নিচে লিখতেছি। আচ্ছা, এইটা হচ্ছে অঙ্ক ছিল। পরের ছিল সেক অফ মাইনাস 34 পাই বাই 3, সেকের ভেতরেও মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে আমাদের তো মাইনাস নিয়ে কোনো ঝামেলাই নাই, সেক থেকে গেল। 34কে ভাঙাও, আবার হরে ছোট সংখ্যা, হরের নামটা পড়বো, আমরা জানি 3 11 33, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 33 পাই, বানাইতে হবে 34, তাহলে এই যে আর একটা পাই যোগ করে দিব। পরে এই কোসেককে ভাঙাও, কোসেক এখানে আছে 6, তাহলে আবার 6 এর নামটা বলো 4 6 24, তাহলে আমরা এটাকে লিখতে পারি 24 পাই প্লাস হচ্ছে গিয়ে পাই, তাহলে আমাদের 25 হয়ে গেল। আশা করি বুঝছো। এবার কি করতে হবে, সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। তাহলে এবার ভাগ করো, 10 4 দ্বারা যদি ভাগ করো তাহলে এটা হবে 4 পাই প্লাস হচ্ছে গিয়ে পাই বাই 4, সবার সমান অধিকার, যা যা আছে সবাইকে সমান ভাগে ভাগ করে দাও। এইখানে আছে cos, 4 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে গিয়ে 3 পাই মাইনাস হচ্ছে গিয়ে পাই বাই 4, প্লাস চিহ্ন ছিল দিলাম প্লাস, তারপরে হচ্ছে কি আমাদের ছিল হচ্ছে গিয়ে সেক, 3 দ্বারা ভাগ করো তাহলে এটা হবে হচ্ছে গিয়ে 11 পাই প্লাস হচ্ছে গিয়ে পাই বাই 3। এরপরে ছিল আমাদের কোসেক, এই 4 দ্বারা ভাগ করো তাহলে এটা হচ্ছে গিয়া 4 6 24, 4 পাই প্লাস হচ্ছে গিয়া পাই বাই 6। আশা করি বুঝছো। সবাইকে এরকম ভাঙানোর পরে সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। এখন কি আমাদের ভাঙানো শেষ, কাজ কি শেষ না, আমাদের একটা 90 ডিগ্রি লাগবে, তাহলে একটা 90 ডিগ্রি নিয়ে আসবো। 90 গুলোকে আমরা কিভাবে নিয়ে আসবো, আমি এই লাইন থেকে একটু করে দিই, তোমরা এটা লিখবা তার পরের লাইনে করবা, কিন্তু আমি তো এখন যেহেতু অপশন আছে একটু মুছে মুছে করে দিই। আচ্ছা দেখো, এই যে 4 আছে, আমাদের তো লাগবে একটা 90 মানে পাই বাই 2, এই যে পাই বাই 2 একটা 2 দ্বারা ভাগ করছি, একটা 2 দ্বারা গুণ করব। এই গুণ এইটা দেখতে কি এখনো কি তুমি বাচ্চা আসো বা 4 5 এর বাচ্চা যে এখনো এইরকম 2 ইন্টু করবো পরের লাইনে করব, একবারে করে দিব, 2 ইন্টু 4 মানে 8। এইটা কিন্তু এই লাইন থেকেই একবারে করে দেওয়া যায়, যখন তুমি 2 4 বার অঙ্ক করবা, মানে 2 4টা অঙ্ক করবা, তখন তুমি একাই পারবা। তাহলে এটা হয়ে গেল 4 ইন্টু পাই, মানে 8 ইন্টু পাই বাই 3, পাই বাই 2। এখন এইটা কত হবে, একটা 2 দ্বারা ভাগ করলে এই যে পাই বাই 2, আর একটা যদি 2 দ্বারা গুণ করতাম তাহলে এটা 6 হয়ে যাবে। আবার যদি কাটাকাটি করো তাহলে আগের লাইনে ফিরে পাবা। এইটাও একইভাবে, তাহলে এই যে একটা 2 দ্বারা ভাগ করলাম তাহলে এটা 11 আর থাকবে না, এটা 22 হয়ে যাবে। এই যে 4 আছে তাহলে এটা 4 তো আর থাকবে না, এখানে 2 ইন্টু 8 হয়ে যাবে। আশা করি বুঝছো। এগুলো কিন্তু তোমরা দ্বিতীয় লাইনে করবা। আচ্ছা, এবার আমাদের চতুর্ভাগে ঘোরানোর পালা, ঘুরাই ফেলো। 10 কার সঙ্গে মিশছে, ভালো মানুষের সঙ্গে মিশছে, ভালো মানুষের সঙ্গে মিশলে চেহারার কোনো পরিবর্তন হবে না, 10 10ই থাকবে। সে যে ঘুরলো, ভালো মানুষের সঙ্গে মিশে ঘুরলো, কতবার ঘুরলো, 8 বার ঘুরছে, 8 বার ঘোরার পরে আরও কিছু যোগ আছে, প্লাস আছে, মানে এরকম একটা জায়গায় পৌঁছানোর পরে আরও প্লাস পাই বাই 4 মানে 45 প্রথম চতুর্ভাগেই আছে, তার মানে তার কোনো পাসপোর্ট লাগবে না, লাস্টে যেই কোণ আছে সেই কোণটাই আমাদের বসে দিতে হবে। আশা করি বুঝছো। এবার পরেরটায় আসো, সি কস, ভালো মানুষের সঙ্গে মিশছে, চেহারার কোনো পরিবর্তন হবে না, কস কজই থেকে যাবে, কয়বার ঘুরছে 6 বার, তাহলে এবার 6 বারকে ঘুরাও। এই যে হচ্ছে গিয়ে 4 বার ঘোরার পর এখানেও থাকবে, তারপরে আবার 2 বার, 1 বার 2 বার, এই যে 6 বার হইলো, তার থেকে কিছু কম, মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে গিয়ে অন্যের দেশ, কারণ দ্বিতীয় চতুর্ভাগ ছিল সাইন আর কোসেক, অন্যের দেশে গেলেই একটা পাসপোর্ট লাগবে, শুরুতে এই যে একটা পাসপোর্ট দিয়ে দিতে হবে, লাস্টে যেই কোণটা আছে সেই কোণটা
বসাই দিতে হবে সুন্দর করে। প্লাস ছিল, এই যে প্লাস, সেক আছে কত 22 পাই। তাহলে 22কে ঘুরাও, আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষ যত আছে তত নেব, 4 5 20, ভাগশেষ থেকে 2, তাহলে আমরা 2 বার ঘুরবো, এই যে 1 2 2 বার ঘুরলাম, তারপরে প্লাস আবার π/6 π/3, তার মানে আরেকটু বেশি এরকম জায়গায় এসে পৌঁছাবো। এইটা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ কার দেশ ছিল? ট্যান আর কটের দেশ ছিল। তাহলে অন্যের দেশে গেছে, অন্যের দেশে গেলে তার একটা পাসপোর্ট লাগবে, শুধু এই যে একটা পাসপোর্ট দিয়ে দিলাম। সে কার সঙ্গে মিশছিল? ভালো মানুষ, চেহারার কোনো পরিবর্তন হবে না, তার মানে সেকই থাকবে, লাস্টে যেই কোণ আছে সেই কোণটা বসে যাবে। আশা করি বুঝছো। একইভাবে করে এটাকে ভাঙাও, কোসেক 8 বার ঘোরার পরও আরও কিছু বেশি, তার মানে 8 বার ঘোরার না ঘোরা একই কথা, কারণ 4 দুগুণী 8, ভাগশেষ 0, কোনো ঘোরা লাগবে না, এইখানে এসে পৌঁছাবে। তারপর আছে π/6, আরেকটু বেশি, তার মানে এই প্রথম চতুর্ভাগে থাকবে। প্রথম চতুর্ভাগে তো কোনো পাসপোর্ট দরকার নাই, তাহলে যেরকম আছে সেরকমভাবেই থেকে যাবে, π/6। এবার এইগুলোর মানগুলা ঝটফট করে বসাই দাও, অ্যান্সার লিখে ফেলো, কাজ শেষ। এই যে মাইনাস, এগুলো তো গুণ সম্পর্ক, তাহলে মাইনাসটা শুরুতে চলে আসবে। tan π/4 মানে 45-এর মান অন, cos π/4 এর মান হচ্ছে কি 1/√2, এই মাইনাসটা সামনে চলে আসলো। sec π/3, আচ্ছা π/3 মানে কত ডিগ্রি? π/3 মানে 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ, তাহলে sec 60 ডিগ্রির মান হবে হচ্ছে গিয়ে 2। cosec π/6, π/6 মানে 30, sin 30 এর মান হাফ, তাহলে cosec 30 এর মান হবে হচ্ছে কি এটাও 2। এবার এখান থেকে আমাদের থাকতেছে 1 হচ্ছে কি √2 মাইনাস এইটা থাকতেছে 4। এইটাই অ্যান্সার লিখে দিতে পারো। বইতে এইভাবেও অ্যান্সার লেখা থাকতে পারে, বা মাইনাসটা কমন নিয়ে মনে হয় তোমাদের বইতে অ্যান্সার লেখা, মাইনাস কমন নেওয়ার পর এরকমভাবে হয়তো বা অ্যান্সারটা লেখা আছে। আচ্ছা আমি একটু চেক করে নিই। হ্যাঁ, এইভাবে করে অ্যান্সারটা লেখা আছে তোমাদের বইতে। এইটাই হচ্ছে কি আমাদের অঙ্কের অ্যান্সার, শুধুমাত্র মাইনাসটা কমন নিছে। তুমি চাইলে এখানে লসাগুটাও করে রাখতে পারো, লসাগু করে রাখলেও কোনো সমস্যা নাই। আশা করি বুঝছো। এইটা ছিল আমাদের 3 নাম্বার টাইপ। 3 নাম্বার টাইপ আশা করি ক্লিয়ার।